দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা মহিষাসুর মর্দিনীর। সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে কলাবৌ স্নান, মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা পুজো। এই মুহূর্তে আপনারা সাঁইথিয়া ছবি দেখতে পাচ্ছেন। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। আজ মহাসপ্তমী। এই মুহূর্তে সাঁইথিয়া ছবি আপনাদের সামনে তুলে ধরছে, আর সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, তুমি এই মুহূর্তে কোন পুজো মণ্ডপে রয়েছে এবং কি ছবি ধরা পড়ছে? ভিড় কতটা রয়েছে? মানুষজন যারা আসছেন কি বলছেন? কলকাতা টিভির সকল দর্শক সপ্তমী শুভেচ্ছা জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সাঁইথিয়ার জয়তু সুভাষ গোষ্ঠীর পুজো। এবারে তাদের থিম হচ্ছে দুর্গাপুজো। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ সপ্তমী সকাল থেকে ভিড় করছে এই জয়তু সুভাষ গোষ্ঠীতে। সাঁইথিয়া সহ বীরভূমের বিভিন্ন এলাকার মানুষজনরা পুজো দেখতে, যেটা আবহাওয়া দপ্তরে ছিল যে বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হয়নি। এর ফলে কিন্তু সকাল সকাল সবাই হচ্ছে পুজো দেখতে ভিড় জমিয়েছে এই জয়তু সুভাষ গোষ্ঠীতে। আর এই জয়তু সুভাষ গোষ্ঠীতে এবারে তারা হচ্ছে বিভিন্ন রাজবাড়ি থেকে শুরু করে পৌরাণিক কাহিনী তা তুলে ধরেছে। এই মুহূর্তে জয়তু সুভাষ গোষ্ঠীর একজন কি এই থিম কেন দুর্গাপুজো একদম থেকে ইতিহাসে পাওয়া যায় কিভাবে দুর্গাপুজো বাংলাতে চালু হয়েছিল। একদম কৃষ্ণনগরের রাজা থেকে শুরু করে শোভাবাজারের রাজবাড়ির তাহেরপুরের জমিদার আজ থেকে অতদিন আগে 8.5 লক্ষ টাকা রানী রাসমণির দুর্গাপুজো। তারপরে আছে বেলুর মঠের 1901 সালে বেলুর মঠে যে দুর্গাপুজো হয়েছিল সেই দুর্গাপুজো বসে ইংরেজদের সাথে মানে করেছিলেন উনি সেই পুজো। এবং গুপ্তিপাড়ার প্রথম যে বারোয়ারি দুর্গাপুজো হয়েছিল, 12 জন ব্রাহ্মণ মিলে তারা ঠিক নিজেরা চাঁদা করে দুর্গাপুজো করব, সেই 12 জন ইয়ার থেকে বারোয়ারি কথাটা এসছে। সেই দুর্গাপুজো আমরা এখানে তুলে ধরেছি। এবং এই দুর্গাপুজোর জন্য বাঙালির এই যে এত ভাবে চারিদিকে দুর্গাপুজো, এটার জন্য যার কৃতিত্ব আমরা অস্বীকার করতে পারি না, তিনি হচ্ছেন কৃষ্ণনগরের রাজা দুর্গাপুজো। উনি প্রথম উৎসাহ নিয়ে দুর্গাপুজো করেছিলেন এবং ওনার অধীনে যে সমস্ত জমিদার বা যারাই ছিলেন তাদেরকে উৎসাহিত করেছিলেন এই দুর্গাপুজো করার জন্য। এই বছরের সেই ভাবনাকে তুলে ধরা হয়েছে বাঙালির দুর্গাপুজো। কেন হঠাৎ করে এই ভাবনা? এই জন্য যে বাঙালি এখন আপনারা দেখছেন টিভিতে বা আপনাদের নিউজ চ্যানেলেও আমরা দেখেছি, বাঙালি যদি বাইরে কোথাও থাকছে তাহলে তাদেরকে পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে তাদেরকে রোহিঙ্গা বা বাংলাদেশের লোক বলে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেই বাঙালিরা যারা এই, এবং একটা প্রচারও হয়েছিল মাঝখানে যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। তো সেই কবে থেকে করছে, কিভাবে করছে, সেটা তুলে ধরার জন্য আমাদের এই থিম। দেখো পুরোটাই শুনতে পেলে হচ্ছে তারা পুরনো যে দুর্গাপুজো যখন থেকে বিভিন্ন রাজবাড়ি থেকে শুরু করে এবং যে বিভিন্ন সময় হচ্ছে রাজনৈতিক ভাবেও কথাবার্তা হয় যে বাংলায় দুর্গাপুজো হয় না, সেই বার্তাটাও তারা দিতে চাইছে যে না, বাংলায় দুর্গাপুজো হয় এবং সমস্ত রীতিনীতি মেনে এই দুর্গাপুজো। একেবারে চন্দন, অর্থাৎ সেই পুজোর জন্যই এই থিম রাখা হয়েছে। ধন্যবাদ তোমাকে চন্দন। সাঁইথিয়া ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে মহাসপ্তমী এবং দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব। আজকে মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা এবং সাঁইথিয়ার একটি পুজো মণ্ডপের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং মণ্ডপে মণ্ডপে একেবারে মানুষে মানুষে ছয়লাভ।